হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর প্রত্যেকেও খুব সুস্থ আছো। আর অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা শুরু করে দিই। সকাল সকালে দেখলে আমি কিন্তু এদিকে টিফিন করছি। আর আজকে বৃহস্পতিবার একটু খুবই তাড়াহুড়োর দিন। আর সকাল সকাল অনেক কাজ থাকে, আর পুজো দিতে তো অনেকক্ষণ সময় লাগে। তো সেই কারণে তাড়াহুড়োই কাজটা করছি। আর এখানে দেখো, টিফিন খাওয়ার পর আমি কিন্তু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নাঘরের এদিকে মোটামুটি কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। আর ঘরের কিন্তু আজকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবার খুব তাড়াতাড়ি পুজো দেওয়ার একটা মাথায় টেনশান থাকে যে কতক্ষণে ঘরের পুজোগুলো কমপ্লিট করব। তো সেই কারণে তাড়াহুড়ো করছি পুজো দেবো বলে। এদিকে কাজগুলোকেও তো সব করতে হবে, তো সেই কাজগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো, আমি টেবিলটা মুছে নিচ্ছি। আর টেবিলের এগুলো সব সরিয়ে নিয়ে ভালো করে টেবিলটা পরিষ্কার করে নেবো, কারণ এই টেবিলটায় খেলাম আমরা সবাই, খাওয়া দাওয়া করলাম টিফিন, তো এইটাও টেবিল। তো এইখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না যে তরকারিগুলো থাকবে সেগুলো কিন্তু আমি টেবিলের ওপর এনে রেখে দিই। তো টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিলাম। আর আমার সকালবেলা উঠে কিন্তু আজকে 7:30টায় উঠেছি। উঠে কিন্তু ঘরে যে কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকের আমি ভিডিও যে ঘরের আর যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে ওগুলো করতে গেলে তো একটু সময় লাগে আর দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি তখন আর ভিডিওটা শুরু করিনি। তো এখান থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের বন্ধুরা, এটা খুব সুন্দর একটা মেঘলা আকাশ হয়ে রয়েছে। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর আজকেরও কিন্তু সকাল থেকে মেঘটা বেশ মুখটা ভার করে রয়েছে, আর ভালোই বৃষ্টি হবে। তো যেই গরম পড়েছিল সেই গরমের থেকে আমরা একটু রেহাই পেয়েছি, শান্তি পেয়েছি বলা চলে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, মনোরম বৃষ্টি একটা ওয়েদার। আর বৃষ্টি আসবেই মনে হচ্ছে, মেঘ ডাকছে। তো আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এগুলো দেখো, প্রতিদিন যেরকম ম্যাটগুলো তুলে নিয়ে পরিষ্কার করি সেরকম কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এগুলো পরিষ্কার করে নিয়ে আর রান্নাটা কমপ্লিট করে দেবো, রান্না কাটাকুটি করে রেখে দেবো পুজো দিয়ে, তারপরে রান্না বসাবো। আর অনেক কাঁচা ভিজিয়েছি আজকে, সেগুলো সব মেশিনে কেচে নেবো। আর আজকে যেহেতু পুরো মেঘ করে রয়েছে, আর হাতে কাচবো না, মেশিনে কেচে নিয়ে তারপরে আমি বাইরে দিয়ে দেবো, ব্যালকনিতেই দিয়ে দেবো। তো সেই কারণে মেশিনের দিকে জামা কাপড়গুলো দিয়ে দেবো, দিয়ে তারপর কেচে নেবো। তো আমি দেখো এদিকে পর্দাটাও দিয়ে রেখে দিয়েছি। আর তারপরে পর্দাটা আমি দিয়ে রেখেছি কারণ খুব হাওয়া হচ্ছে। আর এদিকে আমি যেহেতু রান্না করছিলাম, তো সেই কারণে পর্দাটা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, এখানে টেবিলটা পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু আমার যে চেয়ারের কাভারগুলো থাকে সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিলাম। নিয়ে ভালো করে যেরকম ডাস্টিং করি সেরকমভাবে সবগুলো ডাস্টিং করে নিলাম। আর এইগুলো প্রত্যেকদিন আমরা বসি খাওয়া দাওয়া করি। চেয়ারের কাভারগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, প্রত্যেকটা চেয়ারের কাভারগুলো, কারণ এই কাভারগুলোতে সবাই বসা হয়। আর এগুলো ডাস্টিং করে নিয়ে চেয়ারগুলো ভালো করে তারপরে কিন্তু চেয়ারের কাভারগুলো যেরকম লাগানো থাকে সেইভাবে কিন্তু আবার লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকদিন যেরকমভাবে গোছাই সেইভাবে গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু যে এঁটো বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো সব মেজে নেবো। আর আমি কিন্তু বন্ধুরা এরমভাবে টিফিন খাওয়ার পর যে কটা বাসন পড়ে সে কটা বাসন এরমভাবে কিন্তু মেজে নিই, যাতে সিনটা পুরো ফাঁকা হয়ে থাকে আর জায়গাটাও বেশ ভালো লাগে দেখতে, একদম ছোটো আমার কাউন্টার টপটা। তো ওই কারণে যতটা পারি যেরমভাবে তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। আর এদিকে দেখো, টিফিন খাওয়ার পর বাসনগুলো সব গুছিয়ে নিলাম, মেজে পরিষ্কার করে নেব, নিয়ে কিন্তু রেখে দেবো। আর তারপরে কাউন্টার টপটা একবার ভালো করে পরিষ্কার করে নেবো। আর এইভাবে দেখো, বাসনগুলো ধুয়ে নিলে জায়গাটা কিন্তু অনেক কম লাগে। তারপরে কিন্তু বাসনগুলো আবার যেরকম জায়গা আছে সেরকমভাবে গুছিয়ে রেখে দেবো।
আর আমি এইভাবে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, আর জিনিসগুলো কিন্তু গোছানো থাকে। আর এদিকে তো পুজো দেবো জন্য তাড়াতাড়ি করছিলাম যে কাজগুলো কমপ্লিট কতক্ষণে করব। আর আমাদের এই কলে মানে জলের না খুব প্রবলেম হচ্ছে আয়রনের জন্য। আর এই কলে যে আমি এটা লাগিয়ে রেখেছিলাম ট্যাপটা, সেটা খুলে গেছে, তো এই কারণে এরমভাবে জল পড়ছে, খুব সমস্যা হয় এইভাবে জল পড়ছে। মানে কাজ করতে তাও করে নিই, আর কিছুদিনের মধ্যে হয়তো কলের এটা ঠিক করবে, তো তারপরে লাগিয়ে নেবার একটা ট্যাপ। তো এইভাবে কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর এখানে না চিনি এনেছিলাম, সেটা আর আমার ঢালা হয়নি, মানে এক্সট্রা যে চিনিটা থাকে সেটা বের করে ঢেলে নিলাম। আর এখানে দেখো এই কৌটোটা আমার পরিষ্কার করেছিলাম, কারণ চিনি এরকম থাকলে তখন তো আর পরিষ্কার করা যায় না, তো একটু বাড়া শেষই হয়ে গেছিলো। তো তারপরে আমি কিন্তু এই কৌটোটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু তারপর আবার চিনিটা ঢেলে দিলাম। আর এরকমভাবে গুছিয়ে রেখে দিলাম, তো তারপরে জিনিসগুলো বেশ ঠিকঠাক থাকে, আর কৌটোগুলোও কিন্তু এরকমভাবে পরিষ্কার থাকে, কোনো কৌটোতে কিন্তু নোংরা হয় না। তার সাথে এখানে আমি চা পাতার কৌটোটাও মানে মেজে ধুয়ে নিয়েছিলাম, না কিছুটা চা পাতা ছিল সেটা রেখে দিয়ে, আর চা পাতার কৌটোটা মেজে নিয়েছিলাম। তো এখানে আমি চা পাতার চা পাতাটা ঢেলে দিলাম। আমি কিন্তু বন্ধুরা এইভাবে কিছু কিছু জিনিস সেরমভাবে পরিষ্কার করে রেখে দিই, যাতে জিনিসগুলো পরিষ্কার থাকে আর দেখতে বেশ ভালো লাগে। আর দেখো এগুলো তো রান্নাঘরে থাকে, তেল চিটচিট হয়, তো সেই কারণে এরমভাবে পরিষ্কার করে দিলে কৌটোগুলো কিন্তু আর কোনো তেল চিটচিট হবে না। আর এখানে দেখো বন্ধুরা আমি কটা কিনেছিলাম, তোমার তেলের জার কিনেছিলাম দুটো, আমার এই তেল রাখার জন্য, আর অনলাইনেই নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে এই তেলগুলো এই কৌটোগুলো মানে জারগুলোই ঢেলে দিচ্ছি, আর একটা সর্ষের তেল আর একটা সাদা তেল। আমার বেশ ভালো লেগেছিল এই জারগুলো, তাই আমি অর্ডার করেছিলাম, তো দেখলাম বেশ ভালোই এসছে আর ভালো লাগছে জারগুলো, তো এই জারগুলো আর তেলগুলো ঢেলে নিলাম। আর বন্ধুরা কটা বোতল অর্ডার করেছিলাম, সেই বোতলগুলো এসছে, এই দেখো এই 6টা সেট বোতল আমি অর্ডার করেছিলাম, তা দিয়ে গেল। তো এটা ওই কালারগুলো বেশ ভালো এসছে, আর 6টা কালার 6 রকমের, মানে 6টা বোতলের রং 6 রকমের, তো বেশ ভালোই লাগছে বোতলগুলো। এইভাবে বোতলগুলোকে বের করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে না 3টে বোতল আমি রেখে দেবো, আর 3টে বোতল ইউজ করব, কারণ এখন অনেকগুলোই বোতল আছে বাইরে, সেরম বোতল লাগবে না। তো ছেলের একটা বোতল লাগবে, আর 2টো বোতল আমি এক্সট্রা রেখে দিলাম বাইরে বের করে, আর 3টে বোতল রেখে দেবো, পরে ইউজ করব। তো দেখো এখানে বোতলের কালারগুলো বেশ ভালো এসছে, সবকটা বোতল সব থেকে ভালো লেগেছে আমার এই পিঙ্ক কালারের বোতলটা, খুব মিষ্টি একটা কালার। তো এই বোতল 3টে আমি রেখে দেবো, আর বাদবাকি বোতলগুলো ইউজ করব। আর তারপরে এখানে বোতলগুলো সব যেগুলো নেব সেগুলো বের করে নিলাম, আর বাদবাকিগুলো রেখে দেবো ধুয়ে। তো এখানে দেখো তেল ঢালার পর আমি রান্না করার প্রত্যেক দিনে যে জারটায় আমি মানে তেল লাগে, সেই জারটা তেলটা ঢেলে দিই, সেই জারটা কিন্তু আমি কৌটোটা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এরকম পুরো পরিষ্কার থাকে আমার এই জায়গাটা। দেখো এই যে তোমার এটা রয়েছে, ওটা কিন্তু আমি এইভাবে কিন্তু গুছিয়ে রেখে দিলাম, আর জিনিসগুলো কতটা সুন্দর লাগে রাখার পরে। আর এগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেল। আর এখানে মিক্সিটা ছিল, মিক্সির জায়গাটা এরমভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু রান্নার জিনিস যে সবজিগুলো আছে সেগুলো কেটে কুটে স্নানে চলে যাবো, গিয়ে পুজো দেবো। আর এদিকে কাজ আমার কমপ্লিট হয়ে গেল, পুরো রান্নাঘরের পরিষ্কার করার কাজ। আর রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ঘরও পরিষ্কার হয়ে গেছে, আর কোনো কাজ নেই এদিকে বন্ধুরা। তারপরে দেখো যে নতুন বোতলগুলো ব্যবহার করব বললাম, সেগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে কিন্তু বোতলগুলো জল পরে আমি কিন্তু আমার টেবিলে রেখে দিলাম গুছিয়ে। আর এইভাবে কিন্তু আমার ডাইনিং টেবিলটা বন্ধুরা গোছানো থাকে। আর এখানে না আমি এই যে জগটা দেখছি, এই জগের সঙ্গে দুটো আমার গ্লাসও বের করে রাখলাম আজকে, এর সঙ্গে তো 6টা গ্লাস থাকে, তার থেকে 2টো গ্লাস বের করে এইভাবে গুছিয়ে নিলাম। বেশ ভালো লাগছে এরকমভাবে মাঝে মাঝে একটু চেঞ্জ করে গোছালে।
আর এখানটা দেখো ডাইনিং টেবিলটা কিন্তু বন্ধুরা আমি এইভাবে গুছিয়ে নিলাম। কীরকম লাগছে দেখো টেবিলটা গোছানোর পরে, কিন্তু বেশ ভালো লাগছে আমার এই জায়গাটা গোছানোর পর। আর তারপরে দেখো বন্ধুরা এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই মনোরম বৃষ্টিতে কাজ করার ইচ্ছেটা আরও যেন দ্বিগুণ বেড়ে গেল। বেশ ওয়েদার ছিল এতক্ষণ ভালো, আরও মানে বৃষ্টি আসতে আরও যেন ফুল এনার্জি পেয়ে গেলাম কাজ করার জন্য। তো যাই হোক, এদিকে তারপরে আমি স্নানে চলে গেছিলাম। স্নানে গিয়ে কাচাকুচি করে নিলাম, নিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি এখানে রান্না করতে চলে এসেছি। আর এদিকে আজকে বৃষ্টির দিনে রান্না করব মাটন। আর মাটন এনেছে হাজব্যান্ড, মাটন করব। আর ছেলে তো ভীষণ মাংস খেতে ভালোবাসে, তো আর ওর জন্য স্পেশাল আরও ওর বাবা মাংসটা নিয়ে এসছে বৃষ্টির মধ্যেও। তো দেখো এদিকে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর বাইরে না ভালো বৃষ্টি হচ্ছে, আর মেঘ পুরো কালো হয়ে রয়েছে। আমি জানলা দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে রান্নাগুলোকে কমপ্লিট করে নেবো। আর এদিকে দেখো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর মাংস ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয় মাটন রান্না করাটা। এদিকে আমি তেল বসিয়েছি কড়াইয়ে, তেলটা গরম করার জন্য। আর এদিকে সব কিছু কাটাকুটি করে নিয়ে একেবারে রেডি করে নিয়েই বসেছিলাম। কারণ হচ্ছে রান্না করার আগে যদি মানে কেটে কুটে নিয়ে সমস্ত বসি, তাহলে কিন্তু আর বারবার কাটাকুটি করতে হবে না, আর জায়গাটাও কিন্তু পরিষ্কার থাকবে আর অগোছালো হয়ে থাকবে না। তো আমি সেইভাবে সব গুছিয়ে নিলাম, নিয়ে রান্না করে নেবো। আর এদিকে দেখো পেঁয়াজ মশলা সমস্ত সব কিছুই কিন্তু আমার এদিকে রেডি হয়ে গেছে। এই বৃষ্টির জন্য সবাই কত অপেক্ষা করেছিল যে কবে একটু বৃষ্টি হবে। তো সবার মনেই একটা শান্তি হলো যে এই গরমের হাত থেকে সবাই যেন একটু বাঁচলো, মানে শান্তি পেলো। যা যা গরম পড়েছিল কদিন পর, তো সেই গরম থেকে সবাই আমরা একটু শান্তি পেলাম। আর সত্যি বৃষ্টি হয়ে মনটা খুব ভালো হয়ে গেল। আর এত গরমের মধ্যে যেন সত্যিই একটা শান্তি। তো যাই হোক, এদিকে তারপরে আমি রান্না শুরু করে দিলাম। আমার এদিকে মাংসর রান্না করা যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা গরম হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি আলুগুলো সব ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আর তারপরে কিন্তু রান্না করব। আর এখানে রান্না করতে করতে একটা আলু পড়ে গেছিলো, সেটা আমার ছেলে তুলে দিল ওরমভাবে। তো যাই হোক, এখানে দেখো তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর এই রান্না করে নিই তাহলে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বৃষ্টির দিনে বেশ ভালো লাগছে, তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে একটু বসা যাবে, আর বেশ মানে মনোভাব মানে ভাব পাবে, উপভোগ করতে পারবো বৃষ্টিটাকে। তো এদিকে দেখো মাংস রান্না করা শুরু করে দিলাম। এখানে একটু তেলটা গরম হতে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে যে এলাচ দারকার যেগুলো থাকে সেগুলো সব দিয়ে দিলাম, লবঙ্গ বাদ দিয়ে। আর এইটা বেশি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করা যে মাটনটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো। আর এইভাবে মাংসটা আমি কষাতে থাকবো, এইভাবে কষিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো এদিকে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকটাই পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজ না দিলে মাংস ঠিকঠাক হবেও না। আর পেঁয়াজ মাংস মানে আদা রসুন সমস্ত সব কিছু না দিলে মাংস কিন্তু ঠিকঠাক একটা টেস্টিও হয় না। তো এখানে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ম্যারিনেট করা যে মাংসটা আছে সেটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবো। আর এইভাবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু মাটন রান্না করে থাকি। আর দেখো এখানে সমস্ত মশলা দেওয়া যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু এরমভাবে কষিয়ে নিলাম। আর এটা কিন্তু এখনও কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। তো এইভাবে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নেবো। আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আজকের মতন বন্ধুটা ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো লাইক ও কমেন্ট করে